যেই এই পরিচয়টা দিয়ে দিয়েছে, পরিচয় দেয়া মাত্র মহারাজ সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লেন সেই সাধু চরণ। আছাড় খেয়ে পড়ে জ্ঞান হারা হলেন, অচৈতন্য হয়ে গেছেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। অনেকক্ষণ পরে পাত্র মিত্র সভাসদগণ যখন ছুটে এসে রাজার চোখে জল দিয়ে, চোখে মুখে জল দিয়ে মহারাজকে উঠিয়ে সুস্থ করে বসিয়েছেন। কোথায় কোথায় সেই সাধু, কোথায় সেই ঋষিবর? নেই তো, চলে গেছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তার যেটা করার কথা ছিল করে দিয়ে চলে গেছেন, এবারে বাকিটা তোমায় করতে হবে, তোমায় করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের রাজা বিমর্ষ হয়ে সিংহাসন ত্যাগ করলেন, মাটিতে এসে বসেছেন। মনে রাখবেন, মানুষের জীবনে যখন ঈশ্বর প্রাপ্তির সুযোগ আসে, সময় আসে, রাজ ঐশ্বর্য আর ভালো লাগে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার বড় প্রমাণ। হরি বল, হরি বল, তার বড় প্রমাণ। দেখবেন বৃন্দাবনে যারা গিয়েছেন, যারা যান নাই, যারা যদি এখনো যান, গেলে দেখবেন মঠে মন্দিরে সাধু সন্তরা কি ধরনের পোশাক পরে ঘোরে। একটা ছেঁড়া উত্তরী কাঁধে, একটা ছেঁড়া উত্তরী পরে আছে। যদি চায় না, কাপড় দোকানটা কিনে নিতে পারে, যে টাকা তাদের আছে। একটা শিষ্যকে বললে কত কাপড় চাই কিনে দিয়ে দেবে, নেয় না। কেন? এটা বোঝেন না। যার বাড়িতে 100 ভরি সোনা আছে, সে কোনোদিন অন্যের বাড়ির থেকে নাকচাবি চুরি করে না। নাকচাবির প্রতি লোভ নেই, এইটুকু কি হবে, 100 ভরি সোনা। যার জীবনে কৃষ্ণ সোনা লাভ হয়ে গেছে, তার এই জগতের সোনায় আর লোভ থাকে না। হরি বল, হরি বল। তাহলে আপনারা প্রশ্ন করবেন, বাবা তোমার আমার নেই মানে? ভরে আছে। সুযোগ পেলে একবারে হাতিয়ে নিচ্ছি, মানে বুঝতে হবে এখনো সোনা লাভ হয়নি, দূরে আছে, এখনো দূরে। হ্যাঁ, চাইতে হবে তো, চাইতে 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 যদি কোনোদিন তার কৃপা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহারাজ উঠে বসেছে। উঠে বসে চারদিকে তাকিয়ে রাজ্যবাসীকে ডেকে সকলের সম্মুখে দাঁড়িয়ে রাজা ঘোষণা করলেন, তোমরা যে আছো, যেখানে আছো, রাজ্যবাসী শোনো, তোমরা আমার নীলমাধবের সন্ধান আমাকে এনে দাও। আর যদি তোমরা আমার নীলমাধবের সন্ধান আমাকে এনে দিতে পারো, আমি রাজা ইন্দ্রদ্যুম্ন তোমাদের কথা দিলাম, আমি তাকে 5টা গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। কারা ছুটে এলো? যাদের ঘরে সোনা নেই তারা। কার ঘরে সোনা আছে? রাজ ইন্দ্রদ্যুম্নর ঘরে যে রাজপুরোহিত পুজো করে, যার নাম বিদ্যাপতি, সে আসেনি, ঘরে বসে আছে। তার ঘরে কৃষ্ণ সোনা বাঁধা আছে, রাজাকে বোঝাবার জন্য সে আসেনি, বাকিরা ছুটে এসেছে। মহারাজ কথা দিচ্ছেন তো, সোনাটা দেবেন? দেব মানে রাজার কথা 2 নম্বরই হবে না। না না না, কাগজে লিখে দেন, কাগজে লিখে দেন। তখন তো দলিল টলিল ছিল না, হয়তো থাকলে করে টরে দিত। যাক, তবুও তালপাতার উপরে লিখে দিলেন, তোমরা যদি আমাকে নীলমাধবের সন্ধান এনে দিতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদেরকে অর্ধেক রাজত্ব নয়, 5টা গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। সবাই মিলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। আস্তে একটা কথা মনে রাখবেন, ভগবানকে কে খুঁজে পাবে জানেন? ভগবানকে সেই খুঁজে পাবে, ভগবান যাকে ধরা দেবে সেই ভগবানকে খুঁজে পাবে। তাই যদি হতো তাহলে তো দুর্যোধন কৃষ্ণকে চিনতে পেরে যেত। কৃষ্ণ কি বলেছিল ওর যুধিষ্ঠিরের কাছে গিয়ে? আচ্ছা যুধিষ্ঠির, যুদ্ধটা না করলে কি হতো না? যুধিষ্ঠির বলে, তুমি তো বন্ধু, তুমি গিয়ে একবার বোঝাও দুর্যোধনকে। বলে, দাঁড়াও, তোমাদের দাবিটা কি একটু শুনে নেই। কৃষ্ণকে যখনই দাবির কথা বলেছে, যুধিষ্ঠির বলছে, আমরা 5টা ভাই তো, আমাদের দাবি কিচ্ছু নেই, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দিক, এতেই আমরা খুশি। কৃষ্ণ গিয়ে সেই কথাটা দুর্যোধনকে বলছে। এই যে দুর্যোধন, দুর্যোধন কারা জানেন?
দুর্জন বৃত্তি করে যারা ধন উপার্জন করে তাদের নাম দুর্যোধন। এই ঘরে ঘরে আছে সব। 26,000 চাকরিওয়ালা পথে বসে গেছে দুর্যোধনগুলোর জন্য। একবারে নিয়ে নিয়েছে। হ্যাঁ, টাকা নিয়ে এখন গা ঢাকা দিয়ে আছে, বেরোলেই পিটাবে। আমার হয় চাকরি দে, না হলে টাকা দে। আমি একটা জিনিস বুঝে পাইনি, যে নিজে 8 পাস সে তোমাকে চাকরি দিবে কি করে? তুমি ওকে দিয়ে 20 লাখ টাকা দিয়ে এলে। ও তো নিজে 8 পর্যন্ত পড়েছে, ওকে গিয়ে মানুষে পয়সা দিচ্ছে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা সবসময় মনে রাখবে, এই দুর্যোধন যারা ঘুরে বেড়াচ্ছে সমাজের মাটিতে, এদেরও বিচার হবে। অপেক্ষা শুধু সময়ের, সময় অপেক্ষা করবে, দেখবেন এক না একদিন বৃষ্টি থেমে গিয়ে আকাশটা পরিষ্কার হবেই হবে। হরি বল, হরি বল। আকাশ হবে পরিষ্কার। হ্যাঁ, আমি মনে করি জুতো চেটে পরিচিতি লাভ করার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বেশি সম্মানের। কষ্ট হোক, দুঃখ হোক, যেটুকু থাকবে নিজের থাকবে, অন্যের ধার করা নয়। নিজেকে রাখতে হয়, ধরে রাখতে শিখতে হয়, আর ধরে রাখতে না জানলে চলে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে, সম্মুখে গিয়ে সকল ব্রাহ্মণরা রাজাদেশকে শিরোধার্য করে সকলে বেরিয়ে পড়ল। কোথায়? সকলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। সকল চলো চলো ভাই, ওই যে রাজা বলে দিয়েছে তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5টা গ্রাম দিয়ে দেবে। সবাই বেরিয়েছে নীলমাধবের সন্ধানে। আজ শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলে শ্রীযাত্রা হইল। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। আপনারাও চলুন না, খুঁজে পাই না। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা জানে হ্যাঁ নাহলে পয়সা দিব নি। ভাই যে উঠে গেছে, দেখেছেন কিরকম ইচ্ছা আছে। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। ওগো নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। হরিবল। করয়ে ভ্রমণ। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। দেশান্তরে করয়ে ভ্রমণ। এবার নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না, যার লাগি কাঁদে প্রাণ। সন্ধান মেলে না, বলি যার লাগি ব্যাকুল সবে, সন্ধান মেলে না। আজ হরি 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 কহে। সন্ধান মেলে না, বলো হরি 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 কহে। সন্ধান মেলে না, হরি 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 বলে সন্ধান মেলে না, হরি 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 বলে সন্ধান মেলে না, সন্ধান মেলে না। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। মাধবের লাগি দেশে দেশে ফিরিয়া পণ্ডিত ব্রাহ্মণগণ ফিরিয়া আসিল। ফিরিয়া আসিল, নীলমাধব না পাইয়া না পাইয়া সকলে চিন্তিত হইল। সকলে চিন্তিত হইল। আমি শুরুতে আপনাদের যে কথা বলেছিলাম, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বরের কথা বলিবারে পারে। সবাই নয়, ভগবান তাকেই ধরা দেয়
যে ভগবানের প্রিয় পাত্র হয়। হ্যাঁ, ভগবান কহে আমি তো যার তার হই না, হয় কি আমি যার শুধু তার হই, আমি তো যার তার হই না, আমি তো যার তার হই না। ভক্তমণ্ডলী মায়েরা সকলে ফিরে এসেছেন। রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, মহারাজ আমরা পারলাম না, আমরা পারলাম না, চেষ্টা করেছিলাম। রাজা বলতে, শোনো আমার সম্পত্তি নিয়ে নাও, তোমরা যদি চাও আমি তোমাদের ঘরে দাস হয়ে থাকতে পারি, আমার নীলমাধবকে তোমরা এনে দাও। কেউ পাচ্ছে না। হঠাৎ করে রানীমা এসে রানী গুন্ডিচা বলে উঠছেন, তোমরা যদি নীলমাধবের সন্ধান দিতে না পারো আমি আর মনে হয় মহারাজকে প্রাণে বাঁচাতে পারবো না। কৃষ্ণ প্রাপ্তির চরম উৎকণ্ঠা, ভগবান প্রাপ্তির চরম উৎকণ্ঠা এলে তবেই তো ঈশ্বর ধরা দেয়, না হলে কি করে ধরা দেবে? উৎকণ্ঠা চরম জায়গায় পৌঁছে গেছে। মহারাজ ছটপট ছটপট করছে, কোথায় কোথায় আমার নীলমাধব, একবার দেখা দাও। ছটপট ছটপট করে মহারাজ, কিন্তু নীলমাধবের দর্শন পায় না। রাজপুরোহিত ছুটে এসে মহারাজের হাতটা ধরে বলছে, মহারাজ আমি একবার চেষ্টা করব। আপনার রাজ্যের অবন্তী নগরের সকল ব্রাহ্মণ পণ্ডিতগণ ছুটে এসেছে, একজনে আসেনি। কে জানেন? আমার ভাই। কে কে তোমার ভাই? কে বলো, কে তোমার ভাই? কে? আমার ভাই বিদ্যাপতি। কেন সে আসেনি? কেন? তার কি আরো বেশি স্বর্ণ মুদ্রা চাই, আরো বেশি সম্পত্তি চাই? ওই যে আপনি বলেছেন স্বর্ণ মুদ্রা দেবেন, তাই জন্য সে আসেনি। আমার ভাইকে আমি বলবো, আমার ভাই যদি একবার আপনার এই আদেশটা মাথা পেতে নেয়, আমি আপনাকে কথা দিচ্ছি ও আজ পর্যন্ত কোনো কাজে পরাজয় স্বীকার করে ঘরে আসেনি। বিদ্যাপতিকে ডেকে আনা হলো। বিদ্যাপতি এসে দাঁড়িয়েছেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের সামনে। মহারাজ আদেশ করুন। বিদ্যাপতি, আমার নীলমাধব আমি জানি তো কেউ পারবে না, কেউ পারবে না। মহারাজ অর্থের লোভ দেখিয়ে আজ্ঞা পরে হোক ভগবান পাওয়া যায়। ভক্তমণ্ডলী মায়েরা, বিদ্যাপতি এসে দাঁড়িয়ে রাজামশাইকে বলছেন, রাজামশাই আপনি পয়সার লোভ দেখাবেন না, আমি নিজে যাব নীলমাধবের সন্ধান করবার জন্য। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রাণ যায় যাবে, জীবন চলে যাবে, তবু আপনি রাজ আদেশ, আমি রাজপুরোহিতের ভাই, আমি আপনার আদেশটা পালন করার চেষ্টা করব মনে প্রাণে। বিদ্যাপতি বেরিয়ে চলে যাচ্ছে নীলমাধব দর্শনের জন্য। ওই যে ভাইটা এসেছে, সবুজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও দূর থেকে এসেছে। ও আমাকে একটু আসার সময়, দাদা ওই গানটা একটু হবে না? হ্যাঁ বলতেই পারি, ওর এই গানটা এই জায়গাটায়। হ্যাঁ, গানটা আগেও শুনেছেন আমার মুখে অনেকবার, কিন্তু আরেকবার ওর ইচ্ছে হয়েছে শোনার জন্য। আর আরেকটা কথা বলে দেই, যারা প্রতি বছরই যান, দূর দূরান্ত থেকে ছুটে আসেন, আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, আপনারা এবছরও জামতলা বাজারে যদি পারেন যাবেন, আমার কীর্তন আছে। হ্যাঁ, এবছরও বায়না হয়েছে জামতলায়, অনেক ভক্ত শ্রোতা হয়, বড় আনন্দের আসর, সকলে খুব আনন্দ করে আসরটায়। এবছর যাবেন, আমার পক্ষ থেকে সকলের নিমন্ত্রণ রইল। এই যে বিদ্যাপতি যাচ্ছে কোথায়? জগন্নাথ দেব রূপী নীলমাধবকে খোঁজার জন্য। বদনে পথ চলিতে বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ তাই গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম,
হরিনাম তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাতে তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাতে তুমি যে পথযাত্রী কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম কভু বিপদে কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর গাহ গাহ গাহরি হরি নাম পথ চলিতে আর বলিতে উলুধ্বনি হরিব পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি হরি মাধব নীল মাধব নীল মাধব বলে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছুটতে ছুটতে চলে যায়। আর এইদিকে বিদ্যাপতি নীল মাধবের সন্ধান করবার জন্য গভীর অরণ্য নদ নদী প্রান্তর কত দুর্গম রাস্তা পথ অতিক্রম করে নীল মাধবের সন্ধান করতে করতে ছুটে যায়। একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মাস ধরে ঘুরছে নীল মাধবের সন্ধানে। আর শুধু অন্তর মাঝে নীল মাধবকে উদ্দেশ্য করে বলে ওঠে, মাধব তুমি যদি আমায় কৃপা না করো আমি তোমায় খুঁজে পাবো কি করে?
যেইখানে রাত্রি হয় সেই গাছের তলায় বিদ্যাপতি রাত্রি অতিবাহিত করে আবার সকাল হলে নীলমাধবের সন্ধানে ছুটে যায়। মানুষের যখন পাপের 16 কলা পূর্ণ হয় তখন তার মৃত্যু হয়, আর মানুষের যখন পুণ্যের 16 কলা প্রাপ্তি হয় তখন তার ঈশ্বর প্রাপ্তি হয়। ছুটতে ছুটতে চলে যায়। আজ বিগত 3 দিন হয়ে গেল বিদ্যাপতি এক মুঠো অন্ন পেটে পড়ে নাই। ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত হয়েছে। আমার কি হবে, আমার কি হবে? গভীর অরণ্যে সূর্যের আলো পৌঁছাচ্ছে না। বিদ্যাপতি খুঁজছে, মাধব মাধব বলি বিদ্যাপতি ছুটি চলি যায়। কত বন কত পথ, মাধবের দেখা নাহি পায়। ছুটছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিদ্যাপতি মাধবকে পাওয়ার জন্য ছুটছে। আমরাও তো ছুটছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর, মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। হঠাৎ করে গভীর জঙ্গলের মধ্যে বিদ্যাপতি দেখতে পেল, দেখতে পাচ্ছে হঠাৎ করে এই দূরে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে না? আলো নয়, আশার আলো। গভীর সংসারে মানুষ পথ হারিয়ে ফেললে একটু আশার আলো দেখতে পায়। বিদ্যাপতিও দেখতে পেয়েছে। আলোটাকে উদ্দেশ্য করে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়েছে। এ কি, এই ঘন জঙ্গলে একটা পাতার কুটির দেখতে পেলাম। বাহ বাহ বাবা, ভালো। অবসন্ন চোখে ঘুম, শরীরটা ক্লান্ত, ক্ষুধায় পিপাসায় প্রাণ ওষ্ঠাগত, ছটফট করছে। দরজায় টোকা দিচ্ছে। কেউ আছেন নাকি? কেউ আছেন? একবার দরজাটা খুলুন না। ভিতর থেকে আওয়াজ এলো, কে? আমি 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 বিদ্যাপতি। আমি অবন্তীনগরের রাজ পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতি। একবার দরজাটা খুলুন না, আমি ব্রাহ্মণের সন্তান। বিদ্যাপতি যখনই এই কথা বলেছে, হঠাৎ করে লক্ষ্য করল ওই গভীর জঙ্গলের মধ্যে ওই পাতার কুঁড়ে ঘর থেকে পূর্ণ যুবতী এক রমণী প্রদীপ হাতে করে নিয়ে বিদ্যাপতির সম্মুখে দরজাটা খুলে দাঁড়িয়েছে। এই দাঁড়িয়ে পড়েছে, দরজা খুলে দিয়েছে, দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে, বিদ্যাপতি এই রমণীকে দেখে ভাবছে, বাবা, এই গভীর জঙ্গলে এখানে সবসময় হিংস্র জন্তুতে ভরা। এই জঙ্গলে এই এত রাত্রিতে এত সুন্দরী পূর্ণ যুবতী রমণী কি করছে? কি করছে এখানে? দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করছে নিজের ভাষায়। এখানে একটা বিখ্যাত গান আছে, একে কীর্তনে টপ্পাঙ্গের গান বলা হয়। এই গানটা আপনারা কীর্তন জগতে যার মুখে প্রথম শুনেছেন, তিনি আপনাদের দক্ষিণ 24 পরগনারই মানুষ, কীর্তন সুরসাগর শ্রদ্ধেয় অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আমারও খুব ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ। এই গানটা তার মুখে আমিও প্রথম শুনেছিলাম। মনে রাখবেন, মানুষ অসুস্থ হতে পারে, মানুষ চলে যেতে পারে, কিন্তু তার কর্ম জগতে রয়ে যায়। হরিবল হরিবল। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তারই এই কালজয়ী গান। হ্যাঁ, বিদ্যাপতি প্রশ্নের ছলে তাকে জিজ্ঞাসা করছেন ওইখানে সম্মুখে দাঁড়িয়ে যে, তুমি তো এই জঙ্গলের মাঝে থাকার কথা নয়, তুমি এখানে কি জন্য এলে? ওই দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন করলেন, হ্যাঁ বলো কে তুমি? খুব পরিচিত গান আপনাদের। বলো 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 কে তুমি?
দাঁড়ালে আছো দাঁড়ে কলঙ্কে রুদ্ধনি বিদায় গৌর হরিব বলো 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 কে তুমি দাঁড়ায় আছো পথে বলকে তুমি তুমি আছো ধারে এরপরে কি বললেন পথহারা পথিক আমি করুণা করুণা কর মনে পথহারা পথি আমি করুণা করুণা কর মনে ওই না পথ করুণা করুণা রে বলকে বলকে তুমি তুমি বলো 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 বলকে তুমি
যেই বিদ্যাপতি এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে সুন্দরী যুবতী উত্তর দিচ্ছে, আমি সবররাজ বিশ্বা বসুর কন্যা, আমার নাম ললিতা। উত্তর দিয়েছি, তা তুমি এইখানে এত রাত্রিতে? আগে এইটা আমাদের বাড়ি। হঠাৎ করে ভেতর থেকে সবররাজ বিশ্বা বসু ছুটে এসেছেন। কে মা? কে এসেছে দরজায়? বাবা, এই দেখো একজন দিকভ্রষ্ট ব্রাহ্মণ, তিনি এসেছেন, বলছেন রাজপুরোহিতের বড় ভাই এই যে আমাদের দরজায়। আয়, ব্রাহ্মণ মানে অতিথি, ঘরে নিয়ে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। তা বিশ্বা বসু বিদ্যাপতিকে প্রশ্ন করছেন, তা ব্রাহ্মণ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। আজকে বিগত অনেক দিন হয়তো কিছু অন্ন পেটে পড়ে নাই, আপনার ঘুমোতে পারেন না। আগে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজে বেরিয়েছি, কিন্তু জানেন কাজটা পূরণ না হলে আমি যে ঘরে ফিরতে পারবো না, আমি যে দায়বদ্ধ। তা আপনি যদি চান, বিশ্বা বসু বলছেন, আপনি যদি চান ব্রাহ্মণ, আপনি আমার গৃহে থেকে আপনার ওই কাজটা সম্পূর্ণ করতে পারেন, যদি আমি আপনার কোনো কাজে লাগি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বিদ্যাপতিকে পাদ্য অর্ঘ্য দিয়েছেন, সেবা দিলেন। বিদ্যাপতি বিছানাতে গিয়ে নিদ্রার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু চোখে ঘুম নেই। যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তাকে কি বলে বলুন? স্বপ্ন। যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যেটা আপনাকে ঘুমোতে দেবে না ওইটাকে বলে স্বপ্ন। এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, কিন্তু নীলমাধবের জন্য তো চোখে ঘুম নেই। হরি বল, হরি বল। ব্যস্ত, সন্তুষ্ট রাজপুরোহিতের ভাই আমি, আমার নীলমাধব কোথায়? রাত্রে শুধু শয্যার এদিক থেকে ওদিক প্রান্ত, বিছানার এদিক ওদিক গড়াগড়ি করছেন, কোথায় কোথায় গেলে আমি নীলমাধব পাবো? মনে রাখবেন, এটাই তো সনাতন ধর্মের শিক্ষা, এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দিয়েছে। সনাতন ধর্ম জগতে একমাত্র ধর্ম যা ঈশ্বরকে পাওয়ার জন্য নিজের প্রাণ দিতেও দুবার চিন্তা করে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন আজকে এই স্থানে, আমি সকলের জন্য বলবো, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে, কি ব্যাপার, জামাটা তো ভালোই হয়েছে, কে দিয়েছে? এইটা বাবা দিয়েছে বলছে। তোমার বাবার চয়েস আছে, সুন্দর। যাক, প্যান্ট কি খুলে যাচ্ছে? আচ্ছা, আমি তুলে দেবো। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরেছে। হ্যাঁ, সুন্দর একেবারে। হাতে আবার একটা ফুল লাগিয়েছে, ওগুলো দীঘাতে পাওয়া যায়, বেশ ভালো। যাক, তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময়ের জন্য জানবেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবান তো কারো হতে পারে না, যে ডাকবে তার কাছে যাবে, তবে ডাকার মতো ডাকটা হওয়া চাই, তবে তো পাওয়া যায়, না হলে কি পাওয়া যায়?